প্রচারক কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিষেকের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, তার দেশকে মহান করে তোলার বিষয়ে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন এই ব্যক্তিরা। এক সপ্তাহে ২১ সহস্রাধিক অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। ১৩,৫২৬ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৪,৮৫৩ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩,০৭০ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। শরণার্থী হিসেবে থাকার অনুমতি বাতিল হয়ে গেছে এমন একজন মার্গেল স্টিনোকোর যুক্তরাষ্ট্রে তার আশ্রয়ের আবেদন বাতিল হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন। ৪৮ বছর বয়সী কলম্বিয়ান এই নারী বলেন, আমি জানি না আমার জীবনে আর কি হবে। ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা ২,০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প এসব বোমার চালানটির ছাড়ের নির্দেশ দেবেন। বেইজিং জানিয়েছে, এ যুদ্ধবিরতির ফলে চীন ও মিয়ানমারের মধ্যবর্তী সীমান্তের কাছে লড়াই বন্ধ হয়েছে। কুনমিংয়ে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেন উভয় পক্ষ। মিয়ানমারের ওই স্থানে চীন ব্যাপক বিনিয়োগ করেছে, যা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল হওয়ায় বেশ কয়েক লাখ ভারতীয় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। এ কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন কেউ আর জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা নেই। মেনিনজাইটিসের টিকা শুধু তাদের জন্য বাধ্যতামূলক যারা সৌদি আরবে হজ ও উমরা করতে যাবেন। সৌদি আরবে ভিজিট ভিসায় যাবেন তাদের জন্য এই টিকা দেওয়া বাধ্যতামূলক। সাইফ আলী খানকে অটোতে হাসপাতালে দ্রুত নেওয়ায় ভারতীয় এই অভিনেতা চিকিৎসা শেষে বাসায় ফিরে এসেছেন। অটোচালক ভজন সিং সাইফকে হাসপাতালে পৌঁছে দিয়ে ভাড়ার টাকাও নিতে পারেননি। তার সততা ও সাহসের পুরস্কার হিসেবে ১১,০০০ টাকা দিয়েছে একটি সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে শান্তি রক্ষায় বিএসএফকে দায়িত্ব নিতে বলেছেন। স্থানীয়দের সতর্ক করে মমতা বলেন, দাঙ্গা লাগিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে সরে পড়তে চাইছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মঞ্চে উঠে ডান হাত বুকের বাম পাশে রাখেন, তারপর সেই হাত উপরে ছুড়ে দেন। তিনি পরপর দুইবার এই ভঙ্গি করেন।